নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ভাই দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি এই সিরিজটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এমএক্স প্লেয়ারের কোনো কাজকে আমরা কোনো অডিয়েন্সই, ভারতের কোনো অডিয়েন্সই সিরিয়াসলি নেয় না। শেষ যে কাজটা অ্যাকচুয়ালি এক নম্বর যে কাজটা, একটাই যে কাজটা যেটা আর কি সবাই সিরিয়াসলি নিয়েছিল, সেটা ছিল আশ্রম। তো তার তো সিজন 3 বেশ কয়েকদিন আগে এসেছিলো, সবাইকে হতাশই করেছে। এবার এই এমএক্স প্লেয়ার তার আর কি ওই অ্যামাজনের সাথে একটা আর কি ওই শেয়ার আর কি হয়েছে। তো যাই হোক, অ্যামাজন এমএক্স প্লেয়ারে বেশ কয়েকদিন আগে একটা সিরিজ এসেছে যেটা হচ্ছে ভাই দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি। তো দেখুন, ফ্রি বলে এই কাজটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করবেন না। এটা কিন্তু একটা বেশ যদি এক লাইনে বলি তো ভয় আর মিস্ট্রি মিলে কিন্তু বেশ ভালো একটা কাজ হয়েছে। এবার এই সিরিজটার আগে কিছু ডিটেলস দিই। এই সিরিজটা একটা বইয়ের উপর তৈরি হয়েছে, অভিরূপ ধরের লেখা ঘোস্ট হান্টার গৌরব তিওয়ারি ইন্ডিয়াজ ফোরমোস্ট প্যারানর্মাল ইনভেস্টিগেটর, বইটার উপর ভিত্তি করে লেখা হয়েছে। এবং এই সিরিজটা ডিরেক্ট করেছেন রবি গ্রেওয়াল। আর এখানে মুখ্য চরিত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের যে খাকি দ্য বিহার চ্যাপ্টার খ্যাত আমাদের করণ টেকার এবং কালকি কোচলিনকে। তো কেমন লাগলো এই সিরিজটা? দেখুন, সিরিজটা ভালো সিরিজ, ডেফিনেটলি ভালো, আপনি মজা পাবেন। হ্যাঁ, আর যেহেতু ছোটোর মধ্যে মাত্র 8টা এপিসোড রয়েছে, এপিসোডের ডিউরেশনগুলো ওই 22 থেকে মোটামুটি 30-40 মিনিটের মতো করে। একমাত্র প্রথম এপিসোডটাই একটু বড় ছিল, 50 মিনিটের মতো ছিল। তো ভয় এবং মিস্ট্রি দুটো কিন্তু আছে। এবং এই যে সিরিজটা, এটা মূলত কিন্তু যে গৌরব তিওয়ারির যে মৃত্যু, হ্যাঁ, তার মৃত্যুর পিছনে অ্যাকচুয়ালি কী দায়ী, কে দায়ী, আদৌ কি কেউ দায়ী নাকি দায়ী নয়, সেটার উপরে কিন্তু ভিত্তি করে তৈরি করা হয়েছে। এবং তার সাথে ওই রিলেটেড কিছু কেস দেখানো হয়েছে। হয়তো কোনো একটা হয়তো ইনকমপ্লিট কেস, হ্যাঁ ঠিক আছে, সেই কেসটা হয়তো দেখানো হলো, যেখানে আর কি সেই আত্মাটাকে হয়তো গৌরব তিওয়ারি পাঠাতে পারেনি বা চলে যেতে বলেনি, বা হয়তো সেই আত্মাটার সাথে সে মোকাবেলা করেছে কিন্তু জুঝে উঠতে পারেনি ঠিক মতো। হ্যাঁ, তো সেরকম হয়তো ইনকমপ্লিট কিছু কেস যার সাথে পুরো লিঙ্ক থাকতে পারে তার মৃত্যুটার, সেরকম কিছু কেস দেখানো হয়েছে। এবার যে কেসগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কেস। তার মধ্যে একটা ফেক কেসও রয়েছে, আমি বলছি না কোন কেসটা, ফেক গল্প আর কি, যা আমি শুনলাম। কিন্তু সেগুলো লিঙ্ক কিন্তু খুব ভালো করে করা হয়েছে। আপনি যখন এপিসোডগুলো দেখবেন, এপিসোডগুলোতে কিন্তু যেরকমভাবে গল্পটাকে এগিয়ে নেওয়া হয়েছে, এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, একবার পাস্টের ঘটনা, একবার প্রেজেন্টের ঘটনা, হ্যাঁ, দুটোকে বেশ সুন্দর করে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। কিন্তু আমার মনে হয় যে এখানে মেকিংয়ে একটা গন্ডগোল আমার মনে হয় আছে। কারণ একবার গল্পটাতে দেখানো হয়েছে 2025-এর টাইম লাইন, আবার ফট করে ঘটনা একটা রেফারেন্স এলো যেখানে টাইম লাইনটা মনে হলো 2021-এর দেখাচ্ছে। তো ওখানে মেকিং একটা মনে হলো গন্ডগোল আছে। আমি জানি না, আমি হয়তো পরে যদি কখনো যদি রিওয়াচ করা আমার পক্ষে সম্ভব হয়, বা যদি আপনারা কেউ দেখেন, তাহলে একবার আপনারা কিন্তু আমাকে জানাবেন যে ওখানে টাইম লাইনে কিন্তু গন্ডগোল আছে কি না, ঠিক আছে? এবার প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি, তো পারফরমেন্স কিন্তু প্রত্যেকের খুবই ভালো। করণ টেকার জাস্ট আপনার মন কেড়ে নেবে। হ্যাঁ, তিনি হয়তো দেখতে অনেকটা গৌরব তিওয়ারির মতো নন, হ্যাঁ, গৌরব তিওয়ারির চেহারাটা যেরকম, সেটা কিন্তু করণ টেকারের সাথে একবারে যায় না। আপনারা একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ, যে কাকে এখানে কাস্ট করলে ভালো লাগতো। তো যাই হোক, করণ টেকারের চেহারার সাথে কিন্তু যায় না, বাট করণ টেকার কাজ খুব ভালো করেছেন। তার যেরকম পারফরমেন্স, হ্যাঁ, বা তার এই যে মৃত্যুর আগে যে কদিন ছিল আর কি, যে কদিন তিনি ওই মোমেন্টটা তিনি কীভাবে কাটাচ্ছিলেন, সেখানে যেরকম করণ টেকারের এক্সপ্রেশন, হ্যাঁ, সেগুলো কিন্তু বেশ ভালো। তো তার কাজ কিন্তু খুব ভালো। তার টিম মেম্বার যারা আর কি, ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি যারা আর কি অন্যান্য মেম্বার ছিল, তাদের কাজও কিন্তু মোটামুটি দেখতে কিন্তু ভালো লাগবে। তাদের কাজের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা থাকবে, আপনার মনে হবে যে হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করছে। এবং কালকি কোচলিন, তিনিও ভালো কাজ করেছেন। হ্যাঁ, কাজ প্রত্যেকে ভালো। এরপর যেটা ইন্টারেস্টিং দিক, সেটা হচ্ছে এই শোয়ের মিউজিক। যেখানে যেখানে হরার মোমেন্ট রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু মিউজিক খুব সুন্দর। আপনি যদি ইয়ারফোনে কাজটা ইয়ারফোনে যদি আপনি এই সিরিজটা দেখেন, ঠিক আছে, ইয়ারফোন নিয়ে
যাই থাকুক না কেন, যদি আপনার কানের উপর যদি আপনি কিছু একটা দিয়ে দেখেন সিরিজটা, ইয়ারফোন হোক হেডফোন হোক যাই হোক, তাহলে আপনি বুঝতে পারবেন যে হরার মোমেন্টে মিউজিকগুলো কিন্তু ডিজাইন খুব সুন্দর, হ্যাঁ, এবং একটা বেশ হরার অ্যাম্বিয়েন্স কিন্তু ক্রিয়েট করতে পারে মিউজিকগুলো। তো সেই থেকে কিন্তু 10-এ 10 কাজটা হয়েছে। এবার যদি কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত যেহেতু গৌরব তিওয়ারি জীবনের উপর কাজ, আমার কিন্তু মানে আমার মেন যে ইন্টারেস্ট যেটা দেখার জন্য ছিল যে হয়তো গৌরব তিওয়ারি যে লাইফ, তার যে কেসগুলো রয়েছে বিভিন্ন, সেগুলো হচ্ছে একটু ভালো করে এক্সপ্লোর করা হবে। হ্যাঁ, এখানে তার লাইফে অনেক ইন্টারেস্টিং কেস রয়েছে, একটা পার্কিং লটের কেস রয়েছে, এছাড়াও ভানগড়ের কেসটা যদিও ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির অফিসিয়াল চ্যানেলেই রয়েছে, কিন্তু এমন প্রচুর কেস রয়েছে যেগুলোর আর কি ফুটেজগুলো ওই ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির ইউটিউব চ্যানেলে নেই। তো সেগুলো আর কি বাকি যে মেম্বাররা রয়েছে তাদের যদি একটা জবানি থেকে তুলে যদি একটা প্রেজেন্ট করা হতো বিভিন্ন কেসগুলো, সেগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হতে পারতো। যেগুলো সিরিজে দেখিয়েছে সেগুলো জাস্ট ইন্টারলিঙ্ক কেস করা, এবং তার যে মৃত্যু সেটার পিছনে আর কি কোন কেসের অবদান থাকতে পারে সেটা একটা সাজানোর চেষ্টা হয়েছে। বাট কি যে যদি আর একটু ভালো কিছু, মানে ভালো কিছু বলতে কি আরও যদি কিছু ডেঞ্জারাস কেস দেখানো যেত, তাহলে আমার মনে হয় বিষয়টা মানে খুবই আলাদা হতো। হ্যাঁ, এবং গৌরব তিওয়ারির ওই যে হরার কেসগুলো, ওগুলো তো বেশি ইন্টারেস্টিং। ইন্ডিয়ার একমাত্র প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে তার যে অবদান বিভিন্ন কেসে, সেগুলো যদি একটু তুলে ধরা হতো না, আমার মনে হয় যে এই সিরিজটা তাহলে হয়তো আরও মজাদার হতো। কিন্তু সেগুলো তুলে ধরা হয়নি, এটা একটা দুঃখের বিষয়। হ্যাঁ, এবং এই সিরিজের কিন্তু সিজন 2 আসবে, এবং সিজন 2 আমার যেটা মনে হয়, দেখুন এই ধরনের সিরিজ কি বেশিরভাগ ফিকশনের উপর ডিপেন্ড করে তৈরি হয়। তো আমার যা মনে হচ্ছে সিজন 2টা হেভিলি ফিকশন ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, মানে আমি ওটা মনে হয় একটু জোর করে করা হলো, কিন্তু যা হোক, যা করছে একটা কন্টেন্ট ভালো হলেই হলো। এবং যেহেতু ফ্রি এর কন্টেন্ট, আপনারা MX প্লেয়ারে একদম ফ্রিতে আরাম করে দেখতে পারেন। হ্যাঁ, মানে অ্যাডগুলো একটু প্রবলেম করবে, কিন্তু আপনার যদি ওই অ্যামাজন ফায়ার স্টিক নেওয়া থাকে, আমার বাড়িতে ওটা নেওয়া রয়েছে, সেই কারণেই আমার ওই MX প্লেয়ারে আর কি অ্যাডভার্টাইজমেন্টগুলো আসেনি। তো আপনাদের একটু কষ্ট সহ্য করতে হবে, নাহলে তো অন্য মাধ্যম রয়েছেই। তো যাই হোক, এই ছিল ভাই দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি সিরিজের রিভিউ। আপনারা যারা দেখেছেন তারা আর কি জানাবেন যে কেমন লেগেছে, যারা দেখেননি তারা দেখেও জানাবেন যে কেমন লাগলো। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, মানে ওটা আমাদের জন্য একটু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগোতে তো হবে। তো এই ছিল আজকে ভিডিও, ধন্যবাদ।